অপরাধ হলে এটার আর কোনো বিচার পাওয়া যাবে না। এখনো সেই নারীদের উপর সহিংসতা চলছে। বাংলাদেশে যে দীর্ঘদিন বিচারহীনতার যে সংস্কৃতি ছিল এবং বিচার ব্যবস্থা থেকে যে বাংলাদেশের মানুষের একেবারেই আস্থা উঠে গেছে, এটার সুযোগ অপরাধীরা নিচ্ছে, এটার সুযোগ ধর্ষকরা নিচ্ছে। আগে বিগত দিনে কোনো বিচারের কোনো সাধারণ মানুষের কোনো হয়রানির বিচার সাধারণ মানুষ পায় নাই। সাধারণ মানুষ ধরেই নেয় যে এদেশে বিচার হলে এটার আর কোনো বিচার পাওয়া যাবে, কোনো অপরাধ হলে এটার আর কোনো বিচার পাওয়া যাবে না। ঠিক এটার ধারাবাহিকতায় এখনো সেই নারীদের উপর সহিংসতা চলছে। ধর্ষণের মতো নৃশংস অপরাধ প্রতিদিন হচ্ছে। আমরা এগুলার সুষ্ঠু বিচার চাই এবং পাশাপাশি আমরা চাই আইন কঠোর থেকে আরো কঠোর হোক। দেখেন কিছুদিন আগে যাবজ্জীবন পাওয়া একজন ধর্ষক দিনাজপুরে, সে কিন্তু যাবজ্জীবন পাওয়া, সে কিন্তু 8 বছরের মাথায় জামিন পেয়ে গেছে। এই যে বিচারকদের যে অসংবেদনশীল আচরণ, এবং শুধু সরকারকে আন্তরিক হলে হবে না, বিচার ব্যবস্থাকেও কিন্তু সংস্কার করতে হবে এবং বিচারকদেরকেও কিন্তু আন্তরিক হতে হবে এসব অপরাধের ব্যাপারে। ধর্ষকদেরকে জামিন দেওয়ার ব্যাপারে, তাদের প্রতি ছাড় দেওয়ার ব্যাপারে কিন্তু বিচারকদেরকেও যথেষ্ট সংবেদনশীল হতে হবে। এবং আমরা মনে করি যে এই যে এখন থেকে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, এটাতে যখনই নারী সহিংসতার কথা উঠবে, খুন, হানাহানি, মারামারি, ডাকাতি, এসব যে কোনো অপরাধের যে আগে যেভাবে বিচার হয় নাই, এই দিনগুলা নতুন বাংলাদেশে এখন শেষ হবে। এখন থেকে মানুষ বিচার পাবে এবং এনসিপি সব সময় যে কোনো অপরাধের পিছনে নারী সহিংসতার বিপক্ষে সব সময় তার অবস্থান শক্তভাবে জানান দিয়েছে এবং সামনেও দিবে। এটা হচ্ছে নারীদের জন্য নারী সহিংসতার এই যে এই প্রতিদিন যে নারী নির্যাতনগুলো হচ্ছে, এগুলা যাতে একটা হটলাইন নাম্বার যদি সরকার চালু করে, তাহলে সাথে সাথে কিন্তু মেয়েরা সেই ফোনে দিতে পারে। মেয়েদের জন্য একটা নারী নির্যাতনগুলোর জন্য স্পেশাল টাস্ক ফোর্স করা এবং খুব দ্রুততম সময়ে বিচার কাজ সম্পন্ন হয়েছে এই কথাটা না বলে বিচার কাজ সম্পন্ন হয়েছে এই কাজটা করে দেখানো। এই কথাগুলাই আমি আমার প্ল্যাটফর্ম থেকে বারবার বলতে থাকবো, সংশ্লিষ্টদেরকে বলতে থাকবো। এটার জন্য আমরা তাদেরকে সবসময় জবাবদিহিতার অধীনে নিব যে আপনারা এটা কেন করছেন না। এবং আপনারা দেখেছেন যে এই ধর্ষণের পরে কিন্তু বাংলাদেশের সব মেয়েরা রাজপথে নেমে এসেছে। আমরা কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করি এবং যে কোনো নারী সহিংসতার আমরা আমাদের পার্টি থেকে সবসময় যে কোনো সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় আওয়াজ তুলব। এবং আমার জায়গা থেকে আমি এটাকে আগে যেরকম আমরা কেউ কিন্তু প্রশ্ন করতে পারতাম না যে এটা কেন হচ্ছে, কিন্তু এখন আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এবং আমরা কিন্তু সেটা জারি রাখবো।